আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বাংলাদেশের আপামার জনসাধারণ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর মানুষ, আজকে আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত এক হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন, আমাদের বাংলাদেশ আজ বিপন্ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে আজকে জোর করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে। তাই আজকে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা নতুন আন্দোলন নিয়ে আমরা রাজপথে নামবো। সারা বাংলাদেশের জনগণ, সেই আন্দোলনের নাম হচ্ছে ফাইট ফর বাংলাদেশ, ফাইট ফর শেখ হাসিনা। আজকে আর ঘরে বসে থাকার সময় নয়, আমাদের রক্তের মধ্যে আগুন লেগেছে। ধানমন্ডির 32 নম্বরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শেখ হাসিনা একটি নাম নয়, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশে একটি আবেগ এবং অনুভূতির নাম। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশে তাকে আবারও এদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলনের ডাক দিয়েছি। আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা, গ্রামে গ্রামে আমরা কমিটি করে আমরা সারা বাংলাদেশ থেকে 50 লক্ষ লোক, আমরা পরিবার সহ, আমরা বাচ্চা কাচ্চা পরিবার সহ ঢাকা শহর, আমরা 50 লক্ষ লোক নিয়ে আমরা সমাবেশ করব। দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে আমরা ফিরিয়ে এনে আবারও বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনাকে এই দেশের প্রধানমন্ত্রী করব। এই আন্দোলনের নাম দিয়েছি আমরা ফাইট ফর বাংলাদেশ, ফাইট ফর শেখ হাসিনা। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে, আমাদের শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। আজকে গড়ে বসে থাকার কোনো সময় নেই। যার যা আছে আমাদের তাই নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে, নতুবা এই বাংলাদেশটাকে হায়নার দলেরা এই বাংলাদেশটাকে লুটে পাটে খাবে, মানুষের জীবন বিপন্ন হবে। মানুষ আজ শান্তিতে নেই। আপনারা দেখেছেন, ওরা বলেছে আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন হতে চাই। স্বাধীন হওয়ার 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাধীনতার 24 ঘন্টার ভিতরে গণভবন থেকে, স্বাধীনতার কয়েক ঘন্টার ভিতরে গণভবন থেকে প্রধানমন্ত্রীর পার্সোনাল জিনিস সহ সবকিছু লুটপাট করে নেওয়া হয়েছে। হাঁস, মুরগি, শাক, সবজি, মাছ, পশু সবকিছু লুটপাট করে নেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ধানমন্ডি 32 নম্বর শুধু বঙ্গবন্ধুর একটি স্মৃতি জাদুঘর নয়, এটি আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। এটি আমাদের এই জায়গাটিকে আমরা হৃদয়ে ধারণ করি। সেই আমাদের হৃদয়ের মধ্যে আগুন দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই এখন আমাদের বসে থাকার সময় নয়। আমরা আন্দোলনের ডাক ঘোষণা দিয়েছি, ফাইট ফর বাংলাদেশ, ফাইট ফর শেখ হাসিনা। যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুর সৈনিক, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আপনারা এই আন্দোলনে যারা শরিক হতে চান, আপনারা আসুন, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা 50 লক্ষ লোক নিয়ে ঢাকা শহর আমরা মার্চ করব, ঢাকা শহর আমরা সমাবেশ করব। সেই সমাবেশে প্রধান অতিথি থাকবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সমাবেশে প্রধান অতিথি থাকবে। তাই আজকে আর ঘরে বসে থাকার সময় নয়। প্রিয় ভাইয়েরা, বোনেরা, বঙ্গবন্ধুর সৈনিকেরা, জেগে উঠো। আমাদের এই বুকে রক্তকরণ হচ্ছে, রাত্রে ঘুমাতে পারি না, ঘুম আসে না, খাইতে পারি না। আমাদের বঙ্গবন্ধুর বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। আমাদের শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এ দেশকে বাঁচাতে হবে। এ দেশকে যদি বাঁচাতে চান, তাহলে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ফাইট ফর বাংলাদেশ, ফাইট ফর শেখ হাসিনা এই আন্দোলনের মাধ্যমে আমরা 50 লক্ষ লোক নিয়ে আমরা ঢাকা শহর প্রবেশ করব। আমরা দেখিয়ে দিব আন্দোলন কাহাকে বলে। আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্র করে তো আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন। এখন দেখেন আপনারা আন্দোলন কাহাকে বলে, আন্দোলন কত প্রকার ও কি কি। আপনারা কত লক্ষ লোক নিয়ে ঢাকা শহর প্রবেশ করেছেন। 50 লক্ষ লোকের পরিবার নিয়ে আমরা ঢাকা শহর প্রবেশ করব। এই ষড়যন্ত্রকারী, উৎখাতকারীদেরকে, ষড়যন্ত্রকারীদেরকে
পালাবার পথ পাবে না, এই ষড়যন্ত্রকারীরা পালাবার পথ পাবে না বাংলাদেশ থেকে। বাংলাদেশে যেই শান্তি এবং স্বপ্নের সোনার বাংলাদেশ ছিল শেখ হাসিনার নেতৃত্বে, আবারও আমরা সেই স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে চান, আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় উপজেলায়, থানা মহানগর সব জায়গায় কমিটি গঠন করব। অচিরেই আমরা যখন আমাদের 5 লাখ লোক 50 লক্ষ লোক যখন আমাদের রেডি হবে, যখন আমরা 50 লক্ষ লোক নিয়ে ঢাকা শহরে মার্চ করব, ঢাকা শহরে আমরা সমাবেশ করব। সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। যার যা আছে, আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের রক্তের প্রশ্ন, রক্তে আগুন লেগেছে, অস্তিত্বে আগুন লেগেছে, আর ঘুরে বসে থাকার সময় নেই। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, এই আন্দোলনের শরিক হন। সবাই ভালো থাকবেন, দেখা হবে। ভারতের বিরুদ্ধে আসিফ নজরুলের আবারও ফাঁকা আওয়াজ মুস্তাফিজ প্রসঙ্গে। ইতিমধ্যেই একদিন পুরনো হয়ে গেছে খবর যে আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, পেসার মুস্তাফিজুর রহমান অংশ নেবার সবকিছু পাকাপোক্ত, সবকিছু ফাইনাল, চুক্তি কমপ্লিট। কত অ্যামাউন্টে চুক্তিবদ্ধ হয়েছে সবকিছু কমপ্লিট। 9,20,00,000 রুপিতে মুস্তাফিজ বাংলাদেশের একমাত্র খেলোয়াড় এবার কলকাতা নাইট রাইডার্সে অন্তর্ভুক্ত হয়েছিলেন। কিন্তু গতকালকে বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI থেকে জানানো হয়েছে যে মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলবার সুযোগ পাবেন না, এবং কলকাতা নাইট রাইডার্সও যে দলের হয়ে মুস্তাফিজের খেলবার কথা ছিল, সেই দলও গতকালকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে মুস্তাফিজকে তারা নিচ্ছেন না। আর এরই প্রতিক্রিয়া হিসেবে গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা, নব্য ক্রীড়া উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চলে যাওয়ার পরে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রীড়া উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হচ্ছেন আসিফ নজরুল। তিনি গতকাল সোশ্যাল মিডিয়ায় আবার একটি হম্বিতম্বি করেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন। সেটু আপনারা হয়তো অনেকে দেখেছেন, তারপরেও একটু বলি যে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসিফ নজরুল একটার পর একটা বাংলাদেশের পেছনে বাঁশ দিয়ে দিচ্ছেন, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন। এই নিন্দা প্রতিবাদে আমাদের তো কোনো উপকার আসছে না, আমাদের তো কোনো কাজে লাগছে না। একমাত্র খেলোয়াড় মুস্তাফিজ অংশ নিচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল এই আসিফ নজরুলদের কারণে। আসিফ নজরুল স্ট্যাটাসে আরো লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন ICCর কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারবেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আপনারা জানেন যে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি। আমি তথ্য সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে IPL খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। আসিফ নজরুল, গোলামির দিনটা কিভাবে শেষ হলো? একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছেন। এই ক্ষতির কি কোনোদিন পূরণ হবে না? নিশ্চয়ই একদিন পূরণ হবে, কারণ বাংলাদেশের মানুষকে ভুল ভাল বুঝিয়ে যা খুশি তাই করে এই যে ICCর কাছে অভিযোগ দেবেন, গতকালকে আসিফ নজরুল লিখেছেন, কিন্তু আসলে কি বাস্তব অবস্থা কি? এই ICCর কাছে অভিযোগ কি আসলে দেওয়া সম্ভব? আসিফ নজরুলের এই স্ট্যাটাসের কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুর বদল। মুখে হম্বিতম্বি করলেও শেষমেশ ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি ICCকে লেখা চিঠিতে জানাবে না BCB। আর জানালে উপায় কি হবে? জানালে কোনো উপায় নেই। ICC ভারতের দখলে। কিভাবে ভারতের দখলে বলছি, এখনো পর্যন্ত যা খবর তাতে ICCকে চিঠি পাঠিয়ে ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হতে পারে, এতটুকুই। নিরাপত্তার বিষয়ে কি কি পদক্ষেপ করা হচ্ছে সেটা জানতে চাওয়া হতে পারে, কিন্তু ম্যাচ সরানোর দাবি তাতে থাকবে না। মুস্তাফিজুর রহমানকে IPL খেলতে না দেওয়ায় অপমানিত এবং ক্ষুব্ধ বাংলাদেশ, অপমানিত নিজেরাই যদি হন, এই অপমানের জন্য আমি একজন বাংলাদেশী হিসেবে আমার কোনো ইয়ে নেই।